মানব মণ্ডলীকে উত্তমতম গঠনে উত্তমতম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। মানে যে অঙ্গটা যে জায়গায় দিলে সাজবে, ভালো লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবেই আমাদেরকে সাজিয়েছেন, আমাদেরকে তৈরি করেছেন। এই হুমাজা এর অর্থ কি, লুমাজা এর অর্থ কি? দুটি এমন শব্দ যেটা একে অপরের অর্থ নিতে পারে। হুমাজা সম্মুখে নিন্দা করা, লুমাজা পশ্চাতে নিন্দা করা। আবার উল্টো অর্থ হয়, হুমাজা পশ্চাতে নিন্দা করা, লুমাজা সম্মুখে নিন্দা করা। একটা বস্তু তাকে আগুনে জ্বালালে, পোড়ালে তার কি হয়, তার ওপর থেকে পুড়তে পুড়তে ভিতর মানে ভেতর পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ শরীর যদি পোড়ানো হয়, লোম পুড়লো, চামড়া পুড়লো, মাংস পুড়লো, হাড় পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল, এটা স্বাভাবিক। ইন্না আরবার রিবা আল ইস্তিতালাতু ফি গায়রি হাক্কিন, অর্থাৎ একজন ব্যক্তিকে তাকে অন্যায়ভাবে অসম্মানিত করা, তাকে সুদের ব্যাপকতার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনি লক্ষ্য করুন, আপনি একজনকে অসম্মানিত করছেন, আপনাকে সুদের সঙ্গে তুলনা করাচ্ছে। সুদ কত বড় মারাত্মক পাপ সেটা আপনারা ভালো জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতুনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাঈদ قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله سبحانه وتعالى كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة وقال رسول الله صلى الله عليه وسلم লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্মানিত সুধীবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, উপাসনা মহান পাক আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যার প্রশংসা করে শেষ করতে পারি না, তাই সংক্ষিপ্ত প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী জনাব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আজকে জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা কুরআন কারীমের 104 নম্বর সূরা, সূরা হুমাজা। এই সূরা হুমাজা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বা এর সংক্ষিপ্ত কি তাফসির হতে পারে, এই নিয়ে আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন, বা আমরা জানি যে আমরা আশরাফুল মাখলুকাত। প্রকৃত অর্থে আমরা সত্যিকারে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি তো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকৃতিতে সৃষ্টি সেরা করেছেন, বা আমাদের যে গুণাবলী দিয়েছেন অথচ আমরা সেই গুণাবলী অনুযায়ী কাজ করি না, তা সৃষ্টি সেরা আমরা থাকছি তো বা থাকবো? আমরা যদি দেখি কুরআন কারীমের সূরা ইসরা 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আদম সন্তানকে সম্মানিত করা হয়েছে। অনেক জিনিস থেকে আমাদেরকে কি মর্যাদাবান
আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ করেছেন বা সম্মানিত করেছেন। যদি আমরা সৃষ্টির আকৃতির দিক দিয়ে দেখি, সেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথায় দলিল পাবো, যেটা সূরা ৩ প্রায় আমাদের সকলেরই মুখস্থ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব মণ্ডলীকে উত্তমতম গঠনে উত্তমতম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। মানে যে অঙ্গটা যে জায়গায় দিলে সাজবে, ভালো লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবেই আমাদেরকে সাজিয়েছেন, আমাদেরকে তৈরি করেছেন। তাহলে আমরা স্পষ্ট দলিল পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গঠনের দিক দিয়ে তিনি সেরা করেছেন, আবার তিনি আমাদেরকে সম্মানের দিক দিয়ে উন্নত মানের রেখেছেন। আমাদের মনে কি প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাতি, তার মধ্যে জিন রয়েছে, ফেরেশতা রয়েছে। যদি আমি ফেরেশতাদের কথাই বলি, যে তারা তো সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন বা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশই পালন করে আসছে, তারা সৃষ্টির সেরা নয়, আমরা সৃষ্টির সেরা, এটা কিভাবে? তো এটা কেবল উদাহরণ, এটা কুরআন এবং হাদিস নয়। ঠিক এরকম নলহাটি এবং রামপুরহাট এর মাঝে একটা প্রতিযোগিতা বা একটা ম্যাচ রাখা হয়েছে, ফুটবল ম্যাচ রাখা হয়েছে। সেই ম্যাচে এক পক্ষ গোল করতে গেলে অপর পক্ষকে কষ্ট ক্লেশ করে গোলটা করতে হবে, তবেই গোল করা সম্ভব, নচেত গোল হবে না। আর যদি একদিকের প্লেয়ার থাকে, শুধু রামপুরহাটের প্লেয়ার থাকে, নলহাটির দিকে কোনো প্লেয়ার না থাকে, সহজেই এক কিকেই গোল হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক ওই রকম কিছুটা মিলবে, যদিও কোরআন হাদিস নয়। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, কয়েকটা গুণাবলী দিয়েছেন। যেমন আমাদেরকে খিদে দিয়েছেন, পেট দিয়েছেন, মানে আহারের জন্য আমাদেরকে উপার্জন করতে হয়, খিদে এটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে লোভ লালসা এটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যৌন ক্ষমতা এটা দিয়েছেন। তো এই গুণাবলীগুলি থাকার কারণে মূলত আমাদের দ্বারা ভুল কাজ, পাপ কাজ বা হারাম পন্থা আমাদের দ্বারা অবলম্বন হয়, যে কাজগুলি আমাদের দ্বারা ঘটে থাকে। অর্থাৎ খাদ্যের জন্যই আমরা হারাম হালাল বাছি না, বা আমাদের যৌন ক্ষমতা যে নিবারণ করা দরকার, সঠিক পন্থা বিবাহ বলা হয়েছে, আমরা সেই জায়গায় না পৌঁছে আমরা অনেকেই পাপ কাজে চলে যাই, লিপ্ত হই। তো এই যে আমাদের হচ্ছে, মানে আমাদের একটা বাধা রয়েছে। ঠিক যদি আমরা ফেরেশতা মণ্ডলীকে দেখি, তাদের মধ্যে এই গুণাবলী নেই, না খিদে আছে উপার্জন করতে হবে, না যৌন ক্ষমতা আছে, আর না তাদের মধ্যে লোভ লালসা দেওয়া হয়েছে, যার কারণে তাদের দ্বারা ভুল হবে, তাদের দ্বারা পাপ হবে, মানে সামান্য পরিমাণও নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ তাদেরকে বললেন যে এটা করো, অথচ করলো না, তখন তাদের দ্বারা ভুল হচ্ছে, পাপ হচ্ছে। কিন্তু আমাদের দ্বারা যেগুলি হচ্ছে, সেটা আমাদের প্রকৃতিগত কয়েকটা গুণ থাকার কারণে। মূল বিষয়, আমরা সৃষ্টির সেরা তখনই হতে পারবো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুণগুলি দিয়েছেন এবং সঠিক রাস্তা বলে দিয়েছেন, আমাদের হালাল পন্থা, হালাল পথ বলে দিয়েছেন। যদি সেই পথ অর্জন করে, সেই পথ মতো চলে, ইসলামের রীতিনীতি মতো চলে যদি আমার জীবনকে গড়তে পারি, তাহলে আমি সৃষ্টি সেরা হতে পারবো, নচেত কিন্তু আমি সৃষ্টি সেরা হতে পারবো না। আমাকে সমস্ত রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ভালো খারাপ। তাই আমাকে বিবেচনা করে, আমাকে বিবেক বুদ্ধি সবই দিয়েছেন, এটা বিবেচনা করে যদি আমি সঠিক রাস্তায় চলতে পারি, সেই ব্যক্তিকে সৃষ্টি সেরা বলা যাবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য পশু পাখি কীট পতঙ্গ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশই পালন করে, তারা কিন্তু সৃষ্টি সেরা আমাদের থেকে হয়ে যাবে। মূল বিষয় তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যেটা আমি সূরার মধ্যস্থল থেকে পাঠ করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কখনো না, অবশ্যই অবশ্যই হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। মানে
হোতামা নামক জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশ্ন করে শিক্ষা দিচ্ছেন, ওয়ামা আদরাকা মাল হোতামা। হে নবী, তোমার বা আমাদেরকেই প্রশ্ন করছেন যে জানা আছে কি হোতামা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত দগ্ধকৃত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা ফুয়াদ নামক স্থান পর্যন্ত গ্রাস করবে, হৃদয়কে গ্রাস করবে। যদি আমরা হোতামা নামক জাহান্নাম এর ব্যাখ্যা নিতে যাই, অনেক ব্যাখ্যা আছে, তো আমি তন্মধ্যে তিনটি বলবো। একটা স্বাভাবিক ব্যাখ্যা কি, একটা বস্তু তাকে আগুনে জ্বালালে পোড়ালে তার কি হয়, তার ওপর থেকে পুড়তে পুড়তে ভিতর ভেতর পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ শরীর যদি পোড়ানো হয়, লোম পুড়লো, চামড়া পুড়লো, মাংস পুড়লো, হাড় পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল, এটা স্বাভাবিক। দ্বিতীয় ব্যাখ্যা সেটা হলো কোনো কিছুই বাকি রইল না, হাড় থেকে নিয়ে একেবারে মৃগনাভি বলে না যে পুড়ে না, ওটাও ছাড় পাবে না, সবই পুড়ে গেল। মানে আমার শরীরে যা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যাওয়া, এই পুড়ে ছাই করে দেওয়া। দুই হলো। তিন নাম্বার, কোনো কিছুই পুড়লো না, আপনার লোম, চুল, চামড়া, মাংস, হাড়, হাড্ডি কিচ্ছু পুড়লো না, শুধুমাত্র ফুয়াদ নামক স্থান, সেখানে আপনাকে আঘাত করা হলো। হয়তো এটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু আজকালকার যুগে বোঝা অত কষ্ট নয়, সহজ ব্যাপার। যদি আমরা ইলেকট্রিক দেখি, এই ইলেকট্রিকের শর্ট অনেকেই খায়, সেখানে সামান্য হয়তো একটু আঘাত লাগে, মানে একটু কাটলো, ফাড়লো বা কিছু হলো, তার আঘাতটা কোন জায়গায় পেয়েছে সে ব্যক্তিই জানে। তার অন্তর, ফুয়াদ, কলব যে জায়গা, সেই জায়গাটা কিন্তু পুড়ে ছারখার হয়ে গেছে, জ্বলে গেছে। তো কারেন্টে শর্ট খেলে যেরকম তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থাকছে, কিন্তু তার ভেতর জ্বলে গেছে, ঠিক সেই রকমই হোতামা নামক জাহান্নাম, তার সমস্ত কিছুই ঠিক রাখলো কিন্তু ভেতর তার জ্বলে গেছে। আরো সহজ করে বলি, আজকালকার যুগে ইন্ডাকশন চুলো, এখানে আপনি পাত্রে হাত রাখলেন, তারপরে আপনার চুলোতে হাত রাখলেন, তো আপনার কিচ্ছু হচ্ছে না, কিন্তু ওই পাত্রের মধ্যে আপনি চাল, ডাল যা কিছু দিচ্ছেন প্রত্যেকটাই টকবক টকবক করে ফুটতে লাগছে। ঠিক ওই রকমই এই হোতামা নামক জাহান্নাম এতটা ভয়ঙ্কর বা এতটা কঠিন থেকে কঠিনতম জাহান্নাম, যেখানে আপনার কোনো কিছুই পড়লো না, অথচ আপনার ভেতরের অঙ্গকে, ফুয়াদকে টকবক টকবক করে ফুটিয়ে দেবে, জ্বালিয়ে দেবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয়কে গ্রাস করবে। এখানে ছোট্ট একটা সূক্ষ্ম বিষয় রয়েছে, তাফসীরগণ এটাও ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মন বা অন্তর এটাকে বোঝাতে কোরআনের বিভিন্ন স্থানে কলব শব্দ এনেছেন। কলবুন মানে মন, অন্তর, আর ফুয়াদুন মানে মন অন্তরকে বোঝায়। কিন্তু দুয়ের মধ্যে যেটা মেন, যদি কালব একটা অঙ্গ হয়, মানে এই আঙ্গুলটি যদি কলব হয়, যে আঙ্গুলের মেন স্থান যেটা মেন জায়গা, সেই জায়গাটাকে ফুয়াদ বলা হয়, বা সূক্ষ্ম জায়গাটাকে ফুয়াদ সূক্ষ্ম জায়গাটাকে ফুয়াদ বলা হয়। এই ফুয়াদ নামক স্থানটাকে আপনার আঘাত করা হবে। এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই চয়ন করলেন, যেহেতু এই জায়গার দ্বারাতেই আপনার অনুভূতি, আপনার সুখ দুঃখ, আপনি বিবেচনা ওই জায়গার দ্বারাই করতে পারেন। আপনি আল্লাহকে মেনেছেন, তাই আপনার বিবেক আগে বলেছে যে না, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে ইবাদত করতে হবে। আপনি নাফরমান হয়েছেন, তো ওই জায়গাতে আপনার আগে জেগেছে, আমাকে ওই কাজটা করতে হবে, এইভাবে আমি এই পথে চলবো। তো ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিলেন। এবার আসি পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে হোতামা নামক জাহান্নাম, এখানে অবশ্যই অবশ্যই নিক্ষিপ্ত হতে হবে, যেতে হবে। এখানে কারা যাবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন। আমি ঠিক উল্টো করে বললাম, আগে শাস্তি বললাম, এবারে কারা যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন। কি? ওয়াইলুল
লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল, ওয়াইল যার আরবি অর্থ হয় সিদ্ধাত আদাব বা দুর্ভোগ, কষ্ট, যন্ত্রণাদায়ক শাস্তি। কার জন্য? হুমাজা এবং লুমাজা। একটি আয়াতে দুই শ্রেণীর লোকের বা দুই শ্রেণীর ব্যক্তির কথা বলা হচ্ছে, যে হুমাজা এবং লুমাজা দুই শ্রেণীর মানুষকে ওয়েল বা কষ্ট, যন্ত্রণা, শাস্তি দেওয়া হবে। এই হুমাজা এর অর্থ কি, লুমাজা এর অর্থ কি? দুটি এমন শব্দ যেটা একে অপরের অর্থ নিতে পারে। হুমাজা সম্মুখে নিন্দা করা, লুমাজা পশ্চাতে নিন্দা করা। আবার উল্টো অর্থ হয়, হুমাজা পশ্চাতে নিন্দা করা, লুমাজা সম্মুখে নিন্দা করা। এটার অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে থেকে আরো ব্যাখ্যা এটা। হুমাজা বলা হয় শুধুমাত্র মুখে নিন্দা করা, একজনের পিছনে আমি মুখে নিন্দা করছি, এটাই হচ্ছে হুমাজা। আর লুমাজা আমি মুখে নিন্দা করছি, সঙ্গে ইশারাও করে দিচ্ছি, আঙ্গুল, চোখ বা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ইশারা করছি, এটাকে বলা হয় লুমাজা। এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে, আমি অত দূরে যাচ্ছি না। কি পেলাম? সম্মুখে এবং পশ্চাতে নিন্দা করা, মানুষকে অসম্মানিত করা, এদের জন্য কষ্ট, এদের জন্য যন্ত্রণা। আমরা আজকালকার যুগে কষ্ট দিতে দ্বিধাবোধ করি না। আমরা যদি হাদিস দেখি যে একজন ব্যক্তিকে সম্মুখে তার অসম্মানিত করা, তাকে কষ্ট দেওয়া কতটা ক্ষতিকর, কতটা খারাপ জিনিস, তাহলে আমরা হয়তো আর করব না বা কাউকে অপমানিত করব না। আমি যদি হাদিস বলি, হাদিসটা সুনানে আবি দাউদের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কার সঙ্গে তুলনা করেছেন? রিবা, সুদের ব্যাপকতরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কাউকে অসম্মানিত করা। ইন্না আরবার রিবা আল ইস্তিতালাতু ফি গায়রি হাক্কিন, অর্থাৎ একজন ব্যক্তিকে তাকে অন্যায়ভাবে অসম্মানিত করা, তাকে সুদের ব্যাপকতর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনি লক্ষ্য করুন, আপনি একজনকে অসম্মানিত করছেন, আপনাকে সুদের সঙ্গে তুলনা করাচ্ছে। সুদ কত বড় মারাত্মক পাপ সেটা আপনারা ভালো জানেন। শুধু তাই নয়, একদা কাবার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমার, মানে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। তিনি কাবার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। নাজারা ইয়াওমান ইলাল কাবা, কাবা ঘরকে দেখলেন, দেখে বলছেন মা আযামুকি ওয়া মা আযামু হুরমাতুকি, তুমি কতই না মহান, তোমার সম্মান কত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালাকিন, তুমি জেনে রেখো, আল মুমিনু আশাদ্দু হুরমাতাম মিনক, একজন মুমিন তার সম্মান তোমার থেকে অনেক অনেক বেশি। লক্ষ্য করুন হাদিসটা। আর আমাদের সমাজের মধ্যে বিবেচনা করুন যে আজকালকার আমরা কি করছি, কি হওয়া দরকার ছিল। আচ্ছা ভাবুন তো এই হাদিসটাকে এইভাবে, যে এই মসজিদটা ধ্বংস করতে আসছে পাশের ভাইরা, আপনি সহ্য করতে পারবেন, মেনে নিতে পারবেন? আমরা কেউই মেনে নিতে পারবো না। এই মসজিদটা নয়, একটা বড় মসজিদ, আমাদের বাবরি যেমন চলে গেলে এরকম ভারতবর্ষের নামকৃত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের তখন অন্তর কাঁপছে। তাই নয়, কাবাকে ধ্বংস করতে এসছে, তো সারা বিশ্ব খেপে যাবে। তাই তো, এটাই স্বাভাবিক, সারা বিশ্ব খেপে যাবে। তো মসজিদ ধ্বংস করতে আসছে, কাবা ধ্বংস করতে আসছে, সারা বিশ্ব খেপে যাচ্ছে। সেই কাবাকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, কি বলছেন? তোমার থেকে অনেক সম্মানী, অনেক সম্মান একজন মুমিনের আমরা দিই তো, আমরা সম্মান রক্ষা করি তো? আমরা সম্মান রক্ষা তো করি না, আমরা অসম্মানিত করি না। আমরা কেমন মুমিন, আমরা কেমন মুসলিম? তো একজন মুমিনের, একজন মুসলিমের অনেক সম্মান রয়েছে, আর আমরা সম্মুখে নিন্দা করতে, সম্মুখে অসম্মানিত করতে আমরা দ্বিধাবোধ করি না। তার মানে আমরা একটা পেলাম যে যদি আমরা সম্মুখে নিন্দা করি, তা কাউকে অসৎভাবে, অন্যায়ভাবে মান সম্মান নিয়ে খেলা করি, তাকে যেতে হবে হুতামা নামক জাহান্নামে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি, ব্যাখ্যা করেছি। দ্বিতীয়,
এই পাপটা মানে শ্রমিক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত, মানে ছাত্রী থেকে শুরু করে নেত্রী পর্যন্ত কেউই বাদ নেই। সেটা হলো পশ্চাতে নিন্দা করা। পশ্চাতে নিন্দা করা কেউ বাদ নেই। অথচ পশ্চাতে নিন্দা করার ব্যাপারে কুরআন কারীমের অনেক আয়াত আছে, তার মধ্যে থেকে আমি একটা সংক্ষিপ্ত করে বলি। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'যায-যন্নি ইসম, ধারণার মধ্যে এমন কিছু ধারণা রয়েছে যেগুলি পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, গোপন বিষয়কে অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, তোমরা একে অপরের পরনিন্দা করো না, গীবত করো না। এটাই মেন বিষয়, গীবত তোমরা করো না। গীবতকে কার সঙ্গে তুলনা করা হলো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি আছে সে পছন্দ করবে তার মৃত ভাইয়ের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খেতে? এটা কেউ পছন্দ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হা কারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে, সেটা ঘৃণিত মনে করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি তওবাকে গ্রহণ করে থাকেন, তিনি দয়ালু। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন এগুলি আমাদের ভুল, গীবত পরনিন্দা করা আমাদের ভুল। যদি আমরা গীবত কি এটা আমরা দেখি, তাহলে হয়তো আমরা গীবত করব না। মানে গীবত কি এটাই আমাদের অনেকের মধ্যে ধারণাই নেই যে এটা গীবত, এটা পরনিন্দা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে তাকে জিজ্ঞেস করা হলো, কাকে? আল্লাহ নবীকে। কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত পরনিন্দা কি? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাই সম্বন্ধে সে কথা বলবে যে কথা সে অপছন্দ করে। তখন সাহাবাদের মধ্য থেকে কেউ এই প্রশ্ন তুললেন। কি প্রশ্ন তুললেন? ইল্লাম ইয়াকুন ফিহ, যদি তার মধ্যে সেটা থেকে থাকে, সেই গুণটি তার মধ্যে আছে, খারাপ গুণ, আর এই খারাপ গুণটি আমি বলছি যদি হয়, তখন কি হবে? তখন আল্লাহ নবী বলছেন, ফাকাদ ইবতাবতা, এটাই তো তুমি গীবত করলে। একজন ব্যক্তির খারাপ গুণ রয়েছে, সেই খারাপ গুণটি আপনি অন্য জায়গায় অন্যের কাছে বলছেন, এটাই গীবত। ওয়াইল্লাম ইয়াকুন ফি, আর যদি তার মধ্যে সেটা না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি কি করলে? তুহমাত দিলে, অপবাদ দিলে। অপবাদটা আরো বড়। তার মানে গীবত আমরা কি বা পরনিন্দা কি সেটা জানতে পারলাম যে আমার ভাই সম্বন্ধে খারাপ কথা বলা, যেটা সে শুনলে অপছন্দ করবে। আমরা আজকালকার যুগে কেউই বাদ নেই, প্রায় সকলেই করি। অথচ আমরা সবাই জানি এটা হারাম, এটা ক্ষেত্র আছে। আবার কখন আপনার জন্য নেকি বয়ে আনতে পারে, কখন আপনার জন্য নেকি হবে না, পাপ হবে না, এরকম হতে পারে। কিন্তু সাধারণ এর হুকুম হলো হারাম, চলবে না। গীবত কোন অবস্থাতেই চলবে না। যেমন হুকুম ব্যক্তি বিশেষে বদলায়। বিবাহ আমরা প্রায় সকলেই জানি বিবাহ কি সুন্নাত, এটাই জানি। কিন্তু বিবাহ আবার ব্যক্তি বিশেষে হুকুম চেঞ্জ হয়ে যায়। একজন ব্যক্তি তার বিবাহ করার সামর্থ্য আছে, তার যৌন ক্ষমতাকে সে কন্ট্রোল করতে পারছে না, তার জন্য বিবাহ করা সুন্নত নয়, তার জন্য বিবাহ করা ফরজ, ফরজে আইন, বিবাহ করতেই হবে। সে পাপ থেকে বাঁচতে গেলে তাকে বিবাহ করতে হবে, তার জন্য ফরজ আইন, ফরজ, তার জন্য তখন সুন্নত নয়। ওই বিবাহটাই কারোর জন্য হারাম। আমার যৌন ক্ষমতা নাই, আমার স্ত্রীকে খাওয়ানো পড়ানোর মতো কিছু নেই, মানে আমার যেটা তাকে নিয়ে এসে তাকে সুখ দেব এটাই আমার মধ্যে নেই, আমার জন্য হারাম, বিবাহ করা চলবে না। তার কারণ আমি তাকে নিয়ে এসে পাপে ফেলবো। আর সাধারণভাবে বিবাহ হুকুম হচ্ছে সুন্নাত। ঠিক ওই রকমই গীবতটা, পরনিন্দাটা সাধারণ হুকুম কি হলো? সাধারণ হুকুম হারাম, চলবেই না।
কিন্তু ওই কাজটা করেই আপনি নেকি অর্জন করতে পারেন। আপনি দেখলেন আপনার গ্রামের একটা ছেলে নলহাটিতে কোনো অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, আপনি দেখলেন, দেখে কাউকে কিছু বললেন না, আপনি জানেন ওর পিতাকে বললে অথবা গ্রামের যে নেতা আছে তাকে বললেই সে ঠিক হয়ে যাবে, শুধরে যাবে, আপনি সেই কাজটা করলেন, আপনি সম্পূর্ণ নেকি পাবেন, কোনো আপনার পাপ হবে না। আপনি কাকে বললেন? তার পিতাকে, অথবা যার দ্বারা তার ভুলটা সংশোধন হবে এই আশা রয়েছে তাকে বললেন, আপনার কোনো পাপ হবে না, আপনি নেকি পাবেন। কিন্তু আমরা এটা না করে ওইটা দেখলাম, দেখে এসে একবার ক্যানেলের মোড়ে, একবার মসজিদের এখানে, একবার ওই পাড়াতে এই আলোচনায় ব্যস্ত। তা আপনি যত আলোচনা করছেন প্রত্যেকটাতে আপনি মরা মানুষের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আপনি মৃত ভাইয়ের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, যেটা নিন্দনীয়, যেটা খারাপ, যেটা আমরা কেউই চাই না, কেউই পছন্দ করি না। ঠিক কখনো কখনো পরনিন্দা করা সেটা অপছন্দনীয়, তারপরেও জায়েজ রয়েছে। সাপোজ একটা বিবাহের প্রস্তাব নিয়ে কেউ আসছে এই গ্রামে, তো ছেলেটার ব্যাপারে জানতে চাইছে, আপনার কাছে তথ্য আছে, তা আপনি তথ্য মোটামুটি দিলেন, ছেলেটার এই গুণ আছে, তো এগুলি বলা যেতে পারে। কেননা আল্লাহ রসুল তিনি নিজেই আবু জাহামের ব্যাপারে, মুয়াবিয়ার ব্যাপারে তিনি এ কথা বলেছেন যে তাকে বিবাহ করবে সে তো লাঠি নামায় না, খুব মারে, আর ওকে বিবাহ করবে তার তো ধনসম্পদ নেই। তাহলে কিছু এমন ক্ষেত্র আছে যেগুলো বলার প্রয়োজন, সেগুলি বলতে হয়। না, আমরা যেগুলি সাধারণত করি পরনিন্দা, সেটা সম্পূর্ণ হারামটাই করি, এখান থেকে আমাদের বিরত বা সরে আসতে হবে। তার মানে প্রথম আয়াতের দুটি অংশ ছিল কি? হুমাজা এবং লুমাজা, সম্মুখে পশ্চাতে নিন্দা করা। এই ব্যক্তি তাকে যেতে হতে পারে হোতামা নামক জাহান্নামে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হয়তো অনেক সময় লেগে যাবে, ব্যাখ্যা বেশি করব না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কয়েকটাই কথা বলেছেন, তার মধ্যে তো একটা কথা কি, যে ব্যক্তি তার মাল ধন সম্পদকে কি সঞ্চয় করে গুনে গুনে গচ্ছিত করে রাখে, মাল ধন সম্পদের যে একটা হক রয়েছে, সে হক আল্লাহর রাস্তায় গরিব, ইয়াতিম, মিসকিন যাদের অধিকার তাদেরকে দেয় না, তো সেই ব্যক্তিকে গচ্ছিত করে রাখছি অথচ তাকে পবিত্র করছি না, সেই মালও আমাকে হোতামা নামক জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই গুটি কয়েক যে শিক্ষা পেলাম, এই শিক্ষা যেন আমরা নিজেদের জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারি। নিজেদের জীবনে যদি এই ভুলগুলো হয়ে থাকে, এই ভুলগুলো অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দেন।